হ্যালো বন্ধুগণ, আপনাদের জন্য আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো পোয়া মাছের মাখা তরকারি। তো প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর মরিচ কুচি, তারপরে টমেটো কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। তারপরে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর একটু পরিমাণ মতন তেল দিলাম। দিয়ে সুন্দরভাবে মাখিয়ে তারপরে কিছু সিম রেখেছিলাম, মানে সিম দিয়ে রান্না করব। তো সিমটাও সুন্দরভাবে মাখিয়ে নিলাম। তারপরে দিয়ে দেব পোয়া মাছটাও দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে মাখায় জোগায় নিলাম। নেওয়ার পর সাজায়া দিলাম। তো সাজায় এখন পরিমাণ মতন একটু পানি দিয়ে দেবো, কারণ সিমটা সিদ্ধ হতে হবে, সিদ্ধ না হলে তো আর খাওয়া যাবে না। তো তারপর পানিটা দিয়ে সুন্দরভাবে সাজায় তারপর চুলার উপর দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখেন আমার তরকারিটা সুন্দরভাবে বলকানি এসে পড়ছে। তো প্রায় হয়ে আসছে। আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর দেখেন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। সুন্দরভাবে দেখেন কি সুন্দর মাছটা আলামি রইছে। তো এখন আমি নামাইয়া তারপর পরিবেশন করব। তো দেখেন প্লেটের মধ্যে আমি বেড়ে নিচ্ছি। এর আগে আমি বেলে মাছ, ছোট ছোট গুঁড়া বেলে মাছ রান্না করছিলাম, ওগুলো সাইডে নিয়ে নিছি এবং পোয়া মাছের তরকারিও নিছি। আবার সাইডে আমি দেখেন কিছু টমেটো কেটে নিছি। তো এটা দিয়ে আর কি খেতে অনেক মজা লাগে। কাঁচা মরিচ নিছি। তো তরকারিটা খুবই স্বাদ হয়েছে, মানে খেয়ে বুঝলাম আর কি। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকমভাবে সুন্দর করে রান্না করতে পারি। আর আপনাদের নতুন নতুন ব্লগ ভিডিও দিতে পারি, এরকম ভিডিও সুন্দর সুন্দর। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।